নবীকে প্যার করা লাগবে। কেন প্যার করব? দরদি পয়গম্বর সেই দিন কঠিন হাসরের ময়দানে এই জমিন পুড়ে যখন তামা হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, কত কঠিন একটা দিন হবে। সেই দিন সমস্ত নবীর উম্মতেরা বলতে থাকবে, আয় আল্লাহ যত তাড়াতাড়ি পারো বিচারের কাজটা শুরু করো। যত তাড়াতাড়ি হয় বিচারের কাজটা শুরু হয়। বিচারে কি ফায়সালা করা হবে, আগে এই জায়গা থেকে পরিত্রাণ করো। সমস্ত উম্মতেরা আদম সাফিউল্লাহর কাছে যাবে। কার কাছে? আবুল আম্বিয়া আদম সাফিউল্লাহর কাছে যা হবে। আদম নবী বলবে আমার দ্বারাই সম্ভব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দ্বারাই সম্ভব না। ওখান থেকে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, আমার দ্বারাই সম্ভব না। মুসা কালিমুল্লাহ একই কথা, ঈসা রুহুল্লাহ একই কথা, নূহ নাজিউল্লাহ একই কথা। কে যখন সুরাহা করতে পারবে না বাবা, ওই কঠিন ময়দানে মেশরের দিনে তখন আমার আপনার দরদি নবী যিনি এখন উম্মতকে ভোলেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কেন ভালোবাসো? যিনি এখন উম্মতকে ভোলেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু ভণ্ড ওয়াহাবীর দল এরা বলছে সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা নবী নবী করে। আরে সুন্নিরা নবী নবী এই কারণে করে কারণ নবী নবী করার কথা আল্লাহ বলেছেন। আরে নবী খুশি তো সব খুশি, আর নবী নারাজ তো সব নারাজ, সব বাতিল, সব ইবাদত বাদ, ঠিক না? কারণ আদমের পেছানিতে যখন নূরে মুহাম্মদী যখন আদমের পেছানিতে ইবলিস, মিস্টার ইবলিস নাম শুনেছেন তো? শুনলেন না যে আল্লাহ পাক বলছে আদমের দিকে সিজদা করো, ইবলিস বলছে আমি সিজদা করব না। আমি সিজদা, অনেক বড় লম্বা ঘটনা, ছোট করে বলছি, আমি সিজদা করব না। কেন? কারণ আমি হলাম আগুনের তৈরি জিন জাতি, আর আদম হলো মাটির তৈরি, কাদার তৈরি, পানির তৈরি, আগুনের তৈরি, বাতাসের তৈরি, ঠিক না? পাঁচটা বস্তু। সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতের ভিতরে এটা তুলে ধরেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই যে কিছু ওয়াহাবী বলে যে মানুষ হলো মাটির তৈরি, বলেন হযরত নবী মাটির তৈরি করে কিনা? আচ্ছা আমাদের আদি বাপ কিসের তৈরি গো? মাটি, পানি, আগুন, বাতাস, এমনি করে পাঁচটা বস্তু দিয়ে, কয়টা? পাঁচটা বস্তু দিয়ে বাপকে তৈরি করা হলো। মাকে কি দিয়ে তৈরি করেছে? কথা বলতে হবে। হাড্ডি দিয়ে, আদম আলাইহিস সালামের বাম পাশে হাড্ডি দিয়ে আমাদের আদি মাতাকে তৈরি করেছে। এই হারামখোর একবারও বলল না যে মানুষ আপনার কিনা এই হাড়ের তৈরি, যুক্তি তো মিলে না। তুই যদি মাটির তৈরি বলিস, আদম মাটির তৈরি, ঠিক আছে, বুঝতে পারছিস? তো শুধু বাপকে মানলে, মাকে মানলে তুই জারজ, তুই জারজ, তুই বাপমার অবৈধ সন্তান। যদি জারজ না হয়, যদি হারাম না হয়, হালাল হয়, তো বাপকেও মানতে হবে, মাকেও মানতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? বাপকে মানবেন, মাকে মানবেন না, মাকে মানবেন, বাপকে মানবেন না, তো আপনি সহি ছেলে হবেন? কথা বলতে হবে, হবে না? তাহলে যারা বলে যে মানুষ শুধু মাটির তৈরি, এটা ভুল না? কোন মানুষ মাটির তৈরি এটা কেউ প্রমাণ করতে পারবে না, শুধুমাত্র আদম আলাইহিস সালাম ব্যতীত, ঠিক কিনা বলেন? ঈসা নবী কিসের তৈরি গো? আল্লাহু আকবার কাবীরা। এই ওয়াহাবী বক্তারা আজকে মানুষের ভিতরে ফিতনা তৈরি করে, ঠিক কিনা? দেখেন আদম আলাইহিস সালামকে পাঁচটা বস্তু দিয়ে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে পাঁচটা বস্তু দিয়ে তৈরি করলেন। তো শেষ কথা একটাই, আবার আল্লাহ কোরআন পাকের ভিতরে সূরা আলাকের প্রথম কয়েকটা আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ পাক বলছে মানব জাতিকে আমি আল্লাহ পাক লুৎফা থেকে তৈরি করেছি। তো হারাম করে একবারে বললেন না মানুষ লুৎফা তৈরি,
তা বলে না, কিন্তু বলে মানুষ মাটির তৈরি, নবী মাটির তৈরি, ঠিক কিনা? তার মানে নবীর শান শুনলে এদের অ্যালার্জি হয়, এদের চুলকানি হয়। আল্লাহু আকবার কাবীরা করব, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তাই নবীকে ভালোবাসেন। আপনার কিনা 6 লক্ষ বছর ধরে সিজদা দেওয়া ইবলিসের এত বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেল শুধুমাত্র আপনার কিনা আদম সাফিউল্লাহকে তাজিম না করার কারণে। কি করার না করার কারণে? তাজিম না করার কারণে। আর আদম তো কিবলা ছিল। আল্লাহু আকবার কাবীরা। সিজদার মালিক কে? একমাত্র আল্লাহ। আদম তো কিবলা ছিল। আর শুধু আদমকে তাজিম না করার কারণ নয়, আদমের পেছানিতে নবী মুহাম্মাদের নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আজ থেকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। আজ থেকে তুই বাতিল, জাহান্নামী, পথভ্রষ্ট, শয়তান, ইবলিস, মারদুদ। আল্লাহু আকবার কাবীরা। তাই দুনিয়াতে যারা তাহাজ্জুদ গুজারি, নামাজ গুজারে, যাদের ভিতরে নবীর ইশক নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, ইয়াদের ইবাদতটা ইবলিসের ইবাদতের মতন হবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমি এখানে ওখানে ঝালাই করব না, কয়েকটা একটা ঘটনা বলেই শেষ করব। তবে শুনেন, বলতেছিলাম নবী আমাদেরকে কতটা ভালোবাসে আর আমরা নবীকে কেন ভালোবাসবো, এই কথা ছিলাম তো নাকি? নবীকে কেন ভালোবাসবো? আসুন, যখন আমার নবীর আগমন হলো, ওয়াহাবি বলে সুন্নিরা শুধু নবী নবী বলে, কেন নবী নবী বলে? আসলে দেখো, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার বুকে শরীয়তের মুতাহারার অনুযায়ী আপনার কিনা শরীয়তের দৃষ্টিতে আল্লাহর নবী আগমন নিলেন। মা হাজরা বলতেছে, আমি দেখতেছি এক দিনের ছেলে নবী মুস্তাফা সিজদায় পড়ে উম্মতি উম্মতি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আপনার কিনা 40 থেকে 53 বছর, এই 13 বছরের নবুয়তের জিন্দেগি আপনার কিনা উম্মতি উম্মতি করেছে। মক্কা থেকে নবী মদিনায় হিজরত করে 10টা বছর কাটিয়ে দিলেন। নবুয়তের আপনার কিনা 23 বছরের জিন্দেগি, 40 থেকে 63, 23 বছরের জিন্দেগি নবী উম্মতি উম্মতি করে কাটিয়েছে। এখানে শেষ নয়, আল্লাহর রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে শেরে मौले कायनात जुल्फिकार धर करने वाला अली मुर्तजा রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার পরে আল্লাহ রাসূলকে রওজা পাকে নামিয়ে দিয়েছে। তো রওজা পাকে নামিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূলের কাফনের জামান মুবারকের ওই জায়গাটার কাফন মুবারক লড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিকে আকবর কাঁটা লাগিয়ে দিলে তো শেষ মুহূর্তে আমার নবী উম্মতি উম্মতি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ময়দানে মাহশরের দিনে সমস্ত নবী যখন নিজের জন্য আপনার পেরেশানি হবে, সমস্ত উম্মতে মুহাম্মাদি নফসি নফসি করবে, সবার মুখে একটাই কথা নফসি নফসি। কিন্তু আপনার আমার নবী সেই দিন নফসি নফসি করবে না। সেই দিন মাকামাম মাহমুদানিল্লাতি ওয়া'তাহু রুজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, আমরা যে আযানের দোয়াই পড়ি যে ওই মাকামে মাহমুদার কাছে আল্লাহর নবী আপনার কিনা সিজদায় পড়ে থাকবে। সেই যে আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন নবী আমি আপনাকে তাই দিয়ে দেব। সেই যে আপনার নবী দরদি পয়গম্বর ওই মাকামে মাহমুদার কাছে সিজদায় পড়ে উম্মতি উম্মতি করবে। এই জন্য তো আল্লাহর নবী দুনিয়ার বুকে জন্ম নিয়ে উম্মতি উম্মতি করেছে, ইন্তেকালের পরে আপনার রওজা আতাহারে উম্মতি উম্মতি করেছে। ময়দানে মাহশরের দিনে উম্মতি উম্মতি করবে যারা নবীর প্রকৃত উম্মত হবে, এরা তো তাই আপনার কিনা নবী নবী করে। বলুন সুবহানাল্লাহ। নবী উম্মতি উম্মতি করেছে, তাই যারা প্রকৃত নবীর উম্মত হবে এরা তো নবী নবী করবে। জোরে জোরে করবে না, নবী নবী করবে। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসো জানের থেকে বেশি। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। নবী এই উম্মতকে কত ভালোবেসেছে। তাইফের বুকে যখন নবী পাক নিজের পালিত পুত্র হযরতে যায়েদকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাইফের বুকে আজকে আমরা ইসলাম প্রচারের জন্য এসেছি, আজকে আমার শরীরে তীর লেগে আছে, ইয়া রাসূলুল্লাহ, আর হাঁটতে পারি না, আর চলতে পারি না। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা গায়ে পাথর মারতে আরম্ভ করলো। তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেগুলাকে আপনার কিনা কাফেররা লেলিয়ে দিল। ওই যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওকে পাথর মারতে লাগলো। আল্লাহর নবীকে পাথর মারতে লেগেছে। মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে কেরাম পাথর যখন মারতে আছে আল্লাহর নবীর যেন শরীরে ক্ষত হয়ে গেল। পায়রা বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত যায়েদ চলতে আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর নিক্ষেপ করেছে, আমার নবীকে তীর মারবে, হযরত যায়েদ সামনে দাঁড়িয়ে গেল। আপনার কিনা একবার সামনে গেল, একবার পেছনে যায়, ডানে যায়, একবার বামে যায়। আমার নবী বলছে, যায়েদ গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? একবার সামনে যাও, একবার পেছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, এমন কেন করো গো যায়েদ? আমার নবী সব জানেন বাবা, তারপর যায়েদের জজবা দেখছে। হযরত যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দরদি পয়গম্বর, আমি সামনের দিকে যাই, যদি কেউ সামনে থেকে আপনাকে তীর মারে, আমি যায়েদের কলজায় যেন তীর গেঁথে যায়, যেন আপনাকে তীর না লাগে গো। যদি আপনাকে কেউ পেছন থেকে মারে, ওই তীরটা যেন আমি যায়েদের বুকে লেগে যায়। যদি ডান দিক থেকে মারে, আমি যায়েদ বুকটা পেতে দেব, বাম দিক থেকে মারলে আমি যায়েদ আমি নিজের বুকটা পেতে দেব। তাই আমল করতে আছে। আমার নবী বলছে, যায়েদ গো, ওগো যায়েদ, শোনো শোনো, তুমি আর এরকম করতে হবে না, চলো সামনের দিকে চলো। নবীকে পাথর মারতে আছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলা তায়েফের বুকে আমার নবীকে যখন পাথর মারে, নবীর শরীর ক্ষত হয়ে গেল, যায়েদের শরীরে তীর লেগে গেছে। হযরত যায়েদের শরীরে একাধিক তীর যখন লেগে গেল, হযরত যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মনে হয় ফিরতে পারবো না। ও দরদি নবী, আপনার কাছে একটা কথা বলে, আজকে তায়েফবাসীর জন্য আপনি একটা বার বদদোয়া করে, একবার বদদোয়া করে দেন। আমার নবী বলছে, যায়েদ আমি বদদোয়া করব না, কেন? আমি তো রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো দরদি পয়গম্বর, আমি দুনিয়াতে আবাদ করতে এসেছি, ধ্বংস করতে আসিনি। আমি বদদোয়া করব না, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বলে নবী নূরের পুতলা, কেউ বলেন নবীজি গোলাপ ফুল। জোরে বলেন, ওরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, সে যে নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি। যিনি সাফায়াতের কান্ডার মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা বন্ধুরা, আমার মা বোনেরা, আমার নবী পাক বলছে, আমি বদদোয়া করব না যায়েদ, আমি বদদোয়া করার জন্য আসিনি। আল্লাহর নবী বদদোয়া করলেন না। হযরত যায়েদকে সঙ্গে নিয়ে আমার দরদি নবী চলে যাচ্ছে। সামনে একটা আঙ্গুরের বাগান আছে, ওই জায়গায় গিয়ে
আল্লাহর নবী বসে গেল, হযরত যায়েদ বসে গেল। যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর মনে হয় চলতে পারি না, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আমার যায়েদের চেহারার দিকে তাকিয়ে নবীর চোখ দিয়ে দো ফোঁটা পানি ঝরে গেল। হযরত জিবরিল চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দরদে নবী, ওগো পয়গম্বর নবী গো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে হুকুম দিয়েছে, তাই আমি আপনার খিদমতে আসলাম। আমার নবী বলে জিবরিল কি হুকুম দিয়েছে? আমার জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কিনা জিবরিল, আমি একা আসিনি, আমি পাহাড়ের ফেরেশতাকে ধরে এনেছি। যদি আপনি একবার অর্ডার দেন গো, আপনি যদি একবার হুকুম দেন নবী গো, আপনার শরীর ক্ষত হয়ে আছে, আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে, আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, আমার মুস্তাফা যদি অর্ডার দেয়, ও ফেরেশতা, তবে তুমি আপনার কিনা তায়েফকে ধ্বংস করে দেবা। হযরত জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একবার অর্ডার দেন নবী, আপনার এত কষ্ট আর সহ্য হয় না, আপনি যদি একবার হুকুম দেন, তবে আমি এখনই উহুদ পাহাড়টা তুলে নিয়ে গিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব, আমি তায়েফের মানুষকে মেরে দেব, পৃথিবীর মানুষ জানবে না তায়েফ বলে কোন জায়গা ছিল, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল। জিবরিল আবার আল্লাহকে গিয়ে বলো, আমি মুস্তাফা, আমি দরদি নবী, আবার তায়েফবাসীকে আমি মুস্তাফা ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ক্ষমা করা শিখিয়েছে, আর আমি আপনি বাবা যদি একটু কারো সঙ্গে মনোমালিন্য হয়ে যায়, যদি একটু ঝামেলা হয়ে যায়, আমরা সমঝোতার দিকে আগাই না, আমরা ক্ষমা করতে ভালোবাসি না, আমরা মানুষকে ক্ষমা করি না। বাবা নবীর উম্মত দাবি করে, নবী নিজেকে নবীর পেয়ারা বলে দাবি করেন, নবীর জীবন আদর্শ নিজের জীবনের সঙ্গে বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক না ভাইরা, আমার মা বোনেরা, তা হযরত জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি এখনই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবী বলছে জিবরিল আমার আল্লাহকে গিয়ে বলো, আমি রাসূলুল্লাহ তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহও জানো তায়েফবাসীকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তায়েফবাসী আমাকে চিনতে পারেনি, কিন্তু এমন একটা সময় হবে মানুষ এই তায়েফের জমিনে আসবে, আসার পরে আপনার কিনা কন্দন করবে আর বলতে থাকবে এই জায়গায় আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে তায়েফের মানুষ, আজকে আমাকে চিনতে পারেনি, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে তারা আমি রাসূলুল্লাহর কাছে আমি রাসূলুল্লাহর আপনার কিনা ইসলামের পথে তারা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমতের নবী করেছে, তাই আমি বদদুয়া করব না, আমি তায়েফবাসীকে maaf করে দিয়েছি। আমার আল্লাহকে বলে দাও আমার আল্লাহও যেন তায়েফবাসীকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা, তো নবী আমাদেরকে কতটা ভালোবাসে বলেন, আমার নবী আমাদেরকে কতটা প্যার করেছে। কোন সময় নবী উম্মতকে ভুলেনি, বলেছে বলেনি, তাই নবীকে ভুললে চলবে না, নবীকে ভুললে চলবে না, নবীকে ভালোবাসা লাগবে। আসুন নবীর মহব্বত একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আলা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আসুন নবীর মহব্বতে একবার নবীর শানে একটা গজল পড়ি, পড়বেন না? আমার সঙ্গে সঙ্গে বলেন, মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। এইটুকুন কথা বলতে হবে। বলেন, মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হরে ওই সুমধুর নাম জপিলে, ওই নবীজির নাম জপিলে, মনে রয় না বেদনা, নবীর প্রেমে দেওয়ানা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হরে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। আরে সেইখানেতে রহ, সেইখানেতে রহ, চারে রহমতের ঝরনা, নবীর প্রেমে হলাম না। আমার মনে খোঁজে, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে দেওয়ানা। একবার দেখা পাইলে ওয়াদমে, বিনিময়ে জীবন কুরবান দেব কদমে। একবার বলুন আল্লাহুম্মা আমিন। একবার দেখা পাইলে ওয়াদমে, বিনিময়ে জীবন কুরবান দেব কদমে। তাই আমরা গোলাম দমে দমে, গোলামেরা করে এটাই কামনা, নবীর প্রেমে দেওয়ানা। আমরা নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, তাই নবীকে ভালোবাসুন জানের থেকে বেশি, তবেই হাদিসের উপর আমল করা হবে, তবেই কোরআন শরীফের উপর আমল করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবী বলছে নামাজ পড়ো, বলে না? বলেনি আসসালাতুল মিফতাহু জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, ঠিক না? তো আমরা কি নামাজ থেকে দূরে নাই? নামাজ পড়তে হবে। এই যে সামনে রমজান মাস আসছে, এখন দেখবেন আপনি এখন ভালো করে দেখে রাখেন, যাদের গ্যাস নাই আপনার দেখবেন রমজান মাস আসলে পরে গ্যাস থেকে যোগ দেবে। চাচার পকেটে এরকম বান্ডিল ভরা আছে ওষুধের, একবারে ক্যারিতে করে বান্ডিল। চাচা কি ব্যাপার গো, পকেট মোটা কেন? বলে বলিও না বাপ, খুব গ্যাস। ও হারাম করার গ্যাস ছিল না, 11 মাস গ্যাস নাই, রমজান মাস আসলো মানে ওমেজ ভরা, অ্যাসিলেট ভরা। কথা বলেন ঠিক কিনা? কিছু লোকের থাকে 10% 20% লোকের গ্যাস, ওটা আলাদা হিসাব। কিন্তু অনেক মানুষকে দেখবেন রমজান মাস আসলে পরে ওদের গ্যাস বাড়ে, পারে না? কোন বাহানাতে নামাজটা বাদ, আপনার কিনা রোজাটা বাদ দেব? আল্লাহ পাক বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয় আমার বান্দা বান্দিরা, এই উম্মতে আপনার কিনা এই ঈমানদার বিশ্বাসী গণেরা, শোনো, নিশ্চয় তোমাদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছি, তোমাদের উপর ফরজ না। ও বান্দা, ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, শোনো, তোমাদের পূর্বপুরুষদের উপর এটা ফরজ করা হয়েছে যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে আপনার রমজানে রোজা রাখলে পরহেজগারিতা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিছে রহমতের জন্য, আর আপনার উপরে গজব হয়ে আসছে। আপনার গ্যাস বেড়ে গেল রমজান মাসে, তার মানে রমজান মাস আপনার জন্য গজব না? কথা বলতে হবে। কিন্তু আল্লাহ তো দিচ্ছে রহমত।
70 গুণ বেশি নাকি রমজান মাসে। আল্লাহু আকবার কাবীরা। এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন যতটা নেকি হবে, রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ বেশি নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আপনার কিনা ফরজ ইবাদতের যতটা আপনার কিনা সওয়াব পাওয়া যায়, রমজান মাসে নফল ইবাদত করলে ওই রকম সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, ওই রমজান মাস আমাদের সম্মুখে আসতে চলেছে। আর হয়তো 14-15টা দিন এরকমই হবে। আর 14-15টা দিন বাকি আছে। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, জানি না কার ইন্তেকাল হয়ে যাবে। এখানে আমরা যারা আছি আমরা আপনার কিনা এই রমজানের পহিলা তারিখ পর্যন্ত জীবিত থাকতে নাও পারি। কেন ওই কবরে যাওয়া লাগবে, যেতে হবে না? আরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না ডান বামে মাটি হবে মাটির বিছানা, ডান বামে মাটি হবে মাটির বিছানা। বাড়ি গাড়ি টাকা করে সবে পড়ে রবে, আর খালি হাতে তোমাকে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে চলে যেতে হবে। শুধু একটা সাদা কাফন ছাড়া কিছুই দেবে না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। ওরে যেতে হবে ভুলে যেও না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। ভাইরা বন্ধুরা, আমার জননী মা বোনেরা, ও মা বোনেরা রে আমার, সামনে রমজান মাস আসতে আছে। তাই রমজান মাস আসার আগে আল্লাহর নবী বলছেন, শোনো শাবান ও শাহদে রমাদান ও শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি মুস্তাফার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফে মিন শাবান। আজকে আপনারা 15 তারিখ আপনার কিনা দিবাগত রাত্রে ইবাদত বندگی করবেন। আজকে মিলাদুন নবীর আজকে জালসার স্টেজ সাজিয়েছেন। মনে রাখবেন ভাইরা আমার বন্ধুরা, আপনার আল্লাহ পাকের ইবাদত আমরা করি, কিন্তু আর 15-14-15টা দিন পরে রমজান মাস আসতে চলেছে। মনে হচ্ছে ইমানদারের আপনার কিনা মন খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন রমজান মাস আসবে। এই রমজান মাসে যদি ইসলামের ইতিহাস পড়ে দেখতে পাবেন, ইসলামের ইতিহাস যদি পড়েন আপনি জানতে পারবে রমজান মাসের 17 তারিখে আপনার কিনা ইসলামের পহিলা যুদ্ধ হয়েছিল, প্রথম জিহাদ হয়েছিল। ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধে ইন্টারন্যাশনাল বেঈমান কাফির আবু জাহেলকে হত্যা করা হবে। এই বদরের যুদ্ধে আপনার কিনা ওয়ালিদকে হত্যা করা হবে। এই বদরের যুদ্ধে আপনার কিনা নবী পাকের পক্ষ থেকে 14 জন সাহাবী শহীদ হবে। তার ভিতরে নবী পাকের একজন নিজের চাচা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। ভাইজানেরা, ওগো জননী মা বোনেরা, তাই রমজান মাস বড় গুরুত্বপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের চাঁদ যখন আকাশে উঠে যায়, রমজানের চাঁদ দেখে আমরা আত্মহারা হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই, আমাদের দিলটা খুশি হয়ে যায়, দিলটা খুশিতে পারা হয়ে যায়। কেননা রমজানের চাঁদ উঠে গেছে। ইমানদারকে খুশি লাগবে, আর বেঈমান বলবে ভালো লাগে না। কেন মাচানে চায়ের দোকানে বিড়ি টানতে পাবো না, ঠিক না? ইমানদারের রোজা থাকবে, আর বেঈমানেরা কেমন করে বিড়ি টানবে? ওদের কষ্ট হবে কিনা? আমার কথাটা কিন্তু খারাপ লাগে, কিন্তু বাস্তব কথা, ঠিক না গো? কথা বলেন ভাইরা আমার বন্ধুরা মা বোনেরা। ইমানদার খুশি 14-15 ঘন্টা না খেয়ে 15-15.5 ঘন্টা পর্যন্ত থাকতে হবে। সারাদিন কোনো অসুবিধা নাই,
কিন্তু এমন সময় হয় মনে হচ্ছে আসর থেকে মাগরিব আর সময় যেতে চায় না, হয় না এরকম? খাবার সম্মুখে এত সুন্দর সুন্দর খাবার ফেলা আছে, কেউ দেখতে পাবে না। এই খাবারটা এখন যদি আমি খেয়ে নিই, আমার বাপ দেখবে না, মা দেখবে না, কেউ দেখতে পাবে না। আমি যদি লুকিয়ে পানি পান করে নিই, কেউ দেখতে পাবে না। কিন্তু ঈমানদার যদি আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ঈমানদারের গলা দিয়ে এক ঢোক পানি নামবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ছাড়িয়ে যাবে তবুও রোজা ভাঙবে না। ঈমানদার রোজা ছাড়তে চায় না। আর যারা আপনার কিনা রোজা রাখবে না, এদেরই রমজান মাস আলে কষ্ট। আবার দেখবেন ঈদের জামাত হয়েছে 7টার সময়, যারা 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 আপনার কিনা রোজা রাখেনি, এরা যাবে ঈদের সামনের কাতারে। আর গিয়ে বলবি সাহেব 7টা 2 হয়ে গেছে, 7টা 5 বেজে গেল। কথা বলে কথা বলতে হবে। 7টা 5 বেজে গেল, ইমামকে হুকুম করে হারামখোর। ওকে ঈদের নামাজ পড়তে কে বলেছে? হযরত ঈদের নামাজ কার জন্য? যে রোজাদার তার জন্য ঈদের নামাজ। বেরোজাদারের জন্য ঈদের নামাজ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা রোজা রাখেনি ওদেরকে প্রথম কাতার থেকে বের করে পেছনে দাও, পেছনে দাও। আপনি আপনার সমাজে পারবেন এই কথা বলতে? আবু সাঈদ ভাই যদি বলেছে, তো পরের দিন ওর উপর যে কি হবে। হ্যাঁ, যদি আবু সাঈদ ভাই আমার তরুণ একজন আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমার বন্ধু, বলেন আবু সাঈদ রিজভী মাদ্দাজিল্লাহু আলী হযরত আমার বন্ধু, এই দেখেন আজকে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে জীবনী করে বেড়াচ্ছে। জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দ্বীন প্রচার করছে। আল্লাহ পাক যেন ইলমে আমলে আপনার কিনা আরো বরকত আতা করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আবু সাঈদ ভাই যদি বলে দেয়, হক কথা বলে, তারপরে যদি বলে দেয়, তো পরের দিন ধরে চাকরি নিয়ে গন্ডগোল করবে। সুবহানাল্লাহ। এখন থেকে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক আমাদের সমাজ যেন পরিবর্তন হয়, সমাজ যেন সঠিক পথে আসে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর না না শুনবেন গো, এই রাত 1টা পার হয়ে গেল। খাজা আপনারা শুনবেন না গো? খাজা মানে বুঝতে পারলাম না। খাজা মরে না। ও গারিবে নামাজের ঘটনা বলবো? তা আগে বলেন তো, আমাকে তুললেন তো 12টার পরে। সুবহানাল্লাহ। এখন দেখি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আমার গারিবে নামাজ জিন্দা ওলি, জোরে বলেন। আমার গারিবে নামাজ হিন্দা ললে ও গো গেলে দেখতে পায় খাজা। মরা নয়, মরা নয় রে, হে বাবা মরা নয়, মরা নয় রে। বলছে দিল্লি থেকে আজমিরেতে দয়াল খাজা যায়, আর পৃথিবীর লোক খাজা বাবাকে পানি দিল না। খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আর আজমিরেতে আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানে। বলেন আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানে। খাজা বাবা লোটার ভিতর ওগো আনা সাগরের পানি এসে যায়। খাজা মরা নয়, মরা নয় রে, বাবা মরা নয়, মরা নয় রে। আমার গরিবে নামাজ জিন্দা বলে ওগো গেলে দেখতে পায় খাজা। মরা নয়, মরা নয় রে, বাবা মরা নয়, মরা নয় রে। খাজা বাবার কারাম ছড়িয়ে যে গেল, আর হাজার হাজার মানুষ এসে কলে পড়িল। যখন ওই লোটার ভিতরে পুরো আনা সাগরের পানি ঢুকে গেল, বুঝলেন, প্রচার হয়ে গেল জানা সাগরের পানি লোটায় ঢুকেছে। তো খাজা মাইনুদ্দিনের কাছে এই কারামাত দেখে মানুষ এসে এসে দলে দলে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই ভূতবন্দি ওয়াহাবি বলে ওলি মানা যাবে না। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় শোনো, খবরদার হুঁশিয়ার হয়ে যাও। যারা নিশ্চয়ই আল্লাহর ওলি হয় এদের কোনো ভয় নাই জগতে এবং পরজগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজাদ আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন যদি ভারতে না আসতেন, আপনি আজকে মুসলমান হতেন? পূর্বপুরুষদের ইতিহাস ঘাটেন, তাহলে বুঝতে পারবেন যারা বাপকে মানে না এরা হলো অবৈধ। আর বলবো না মুআদ্দাদ মুহতারাম সামাইনা কেরাম, তাই বাপকে
মানতে হবে।